সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখেন কৃষি ও চাষাবাদ নিয়ে, আজকেও ব্যতিক্রম নয়। সেই একই ধরনের চাষাবাদ নিয়েই আজকেও আপনাদের সামনে আসছে। তো দেখেন, এটা আমরা তিতা কেরেলা বলি। সেই তিতা কেরেলার চাষে কত বড় বড় ফলন, আরও বড় সাইজ হবে। বর্তমান সবে তিতা কেরেলার ফলন হয়েছে, কিছুদিনের মধ্যেই এই ক্ষেত জুড়ে যাবে। কিন্তু মেন কথা হলো, এই যে জমিটাতে 15+ অর্থাৎ 15 বিধ সবজির চাষ আছে, তারও অধিক আছে। আপনারা যদি নজর করেন, দেখেন এদিকেই ফল রয়েছে, এই যে ফলের কুচি জ্বালা, এখানে তিতা কেরেলা, নিচে মরিচ। আপনি চারিদিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে নানান ধরনের চাষ নিয়েই কৃষক কাজ করছে। বেশি চাষ নিয়ে কাজ করলে লাভ বেশি। একক সময় একক সবজির দাম উঁচানেমা হয়ে থাকে। অর্থাৎ বর্তমানে যদি তিতে কেরালার দাম বেশি, কিছুদিন পরে কিন্তু অন্য আরেক সবজির দাম বৃদ্ধি পায়। সেই জন্য কৃষক ভাই সেই সুযোগটা হারায় নাই। যে সময় যেটার দাম বৃদ্ধি হবে সেই সময়ে সেটার থেকে লাভ পেতে পারে। সেই জন্য নানান ধরনের চাষ নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি যে চাষগুলো দেখাবো, আপনার এখান থেকে কিন্তু ইউনিক একটা বিষয় আপনারাও, বা এই ধরনের আবাদ আপনারাও করতে পারবেন। এত সুন্দর চাষ দেখে মন মুগ্ধ হয়ে যায়। দেখেন, জাংলিতে যখন গাছ বুড়ো হয়ে যাওয়ার সময় হয়, তখন কিন্তু নিচের থেকে আবারও আরেকটা সবজির মানে উৎপাদন করার জন্য সক্ষম হয়ে পড়ে। দেখেন, গাছে গাছে চড়ার জন্য বাগিয়ে যাচ্ছে। এই কিছুদিনের ভিতরে জাংলি পেয়ে যাবে। অর্থাৎ আপনার এই উপরের গাছগুলা যখন মরার সময় হবো, তখন এই বটবডি আরম্ভ হয়ে যাবে। আমি বলছি না, 15+ সবজি আবাদ এখানে আছে। এই যে দেখেন, এখানে যেভাবে তৃতীয় কেরেলা গুলা লাগছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাতে কত সুন্দর ফল হয়েছে, কত সুন্দর ফসল। একটা ফলের সাইজ দেখছেন? এখানে সাথে রয়েছে এই যে ভোল, ধুন্দল। আমাদের ভাষাটা অল্প ব্যতিক্রমী। আমাদের এখানে কতগুলো ভাষাতে মানে আমরা ভোল বলি, কিন্তু বাংলাতে ধুন্দল বলে। যাই হোক, জায়গার পরিবর্তনের জন্য আমাদের ভাষাগুলার অল্প কুচনিচ রয়েছে, সেটা আপনারা ক্ষমার চোখে দেখবেন। এখন বলবো, এই দেখেন, এটা কি দেখছেন? পানি লাউ, বা আমরা লাউ বলি। এই লাউ দেখছেন কত বড় জ্বালা হয়ে গেছে? এই জ্বালাগুলা যখন বড় হয়ে যাব, সাইজ কত হবো? একটার দাম 80 থেকে 90 টাকা হয়ে যাবে। চারদিকে তাকালে আপনি বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে লাভ হয়। কারণ এই দেখেন, প্রত্যেকটা গাছের লাউয়ের ডোগাগুলা দেখলে, এই যে আপনার পিছনে যদি দেখায়, এই যে পিছনে এই লাউয়ের ডোগাগুলা যদি বিক্রি করা হয়, প্রচুর টাকা লাভ। কারণ এখানে 2 থেকে 3টা করে এক আটি হয়, 10 টাকা থেকে 20 টাকা অব্দি আটি হয়। তাহলে বুঝতেই পারছেন চাষাবাদ এত লাভ। যদি চান আপনিও করতে পারেন এই ধরনের চাষ। চাষের সাথে জড়িত থাকলে আপনিও বুঝতে পারবেন কোন সময় কি চাষ আবাদ করলে বেশি লাভ। যেমন বর্তমান বর্ষাকালে চাষাবাদ নিয়ে কিন্তু মানুষ খুব আগ্রহী। দেখেন, আমার এই পাশে যদি দেখেন, লাউগুলো দেখেন কত সুন্দর লাউ লাগছে। আমি পাশে যায় দেখাবো। দেখেন, একই জাংলাতে এখানে ভোল, এখানে লাউ, দেখছেন কত কুচি লাউ। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে ভোল গাছ কেটে দেওয়ার পরে এই লাউয়ের ফল আসবে, লাউ যাওয়ার পরে চাল কুমড়ো আসবে, চাল কুমড়ো যাওয়ার পাশে বাঁধাকপি আসবে। এইভাবে কিন্তু কৃষক ভাই চাষ করছে। এই যে দেখেন, বেশি দূর নয়, এই যে এখানে এটা চাল কুমড়া, দেখছেন? চাল কুমড়া কিন্তু এখনো গাছ হয়নি। আমি জাস্ট বললাম যে লাউ যাবে, চাল কুমড়া আসবে। দেখছেন, গাছ এখনো জাংলিতে উঠে নাই। এইভাবে যদি আপনি চাষাবাদ করেন, তাহলে অবশ্যই লাভ হবে। এই যে এই পাশে কৃষক ভাই যেটা করছে, দেখেন, এখানে কিন্তু আমি 4 দিন আগে দেখে গেছি, এখানে ধনিয়া ছিল। এই যে জমিতে আবারও কিন্তু হাল বাইয়ে জমিতে ধনিয়া লাগাইছে। আপনি দেখলে অবাক হবেন, বিশাল এক এরিয়া। এই ছামটার ভিতরে 3-4টা ছাম রয়েছে, 4টাতেই ধনিয়া রাখছে। বর্তমান এই সিজনে কিন্তু ধনিয়া পাওয়া অসম্ভব একটা ব্যাপার।
সেই সময় কৃষক এখানে ধনিয়া লাগিয়ে কেজিতে 150 টাকা কিলোতে বিক্রি করছে। এটা কি বুঝাতে পারছি যে 150 টাকা এই সিজনে বিক্রি করছে, কি জানি এর থেকে ঊর্ধ্বে বিক্রি করতে পারে। এটা আমি জাস্ট শুনে আপনাকে বললাম। দেখেন চারপাশে এত সুন্দর সুন্দর ফল, আমি কোনটা বিষয় নিয়ে একবারে বলবো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, যে আপনাকে ভোল নিয়ে বলবো না চাল কুমড়া নিয়ে বলবো, বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, নানান ধরনের সবজি আবাদ নিয়ে যদি আপনি চর্চা করেন, বিশেষ করে একটা কথা খেয়াল করতে হবে যে আপনি যদি কৃষক বা আপনি কৃষি করতে চান, সব বিষয় আপনাকে অভিজ্ঞ থাকতে হবে, তাহলে আপনি সবটারে পরিচর্যা করতে পারবেন। যেমন এই যে এখানে যদি দেখাই, দেখেন এখানে কত সুন্দর শসা আসছে, দেখছেন শসার ফল দেখেন কত সুন্দর আসছে। এরপরে দেখেন এখানে মিষ্টি কুমড়া চাষ, আমি বলছি না যে 15+ চাষ আপনাকে দেখাবো তার পাশে ছাড়বো, এখানে কিন্তু মিষ্টি কুমড়া চাষ। দেখেন গাছের পাতার ঝুল সাইজ দেখেন, গাছ দেখলে বুঝতে পারবেন যে ফল কেমন হবে। এই গাছে যখন ফল আসবে বিশাল বড় 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 সাইজের, আর ফলও প্রচুর হবে। এমন জাংলিতে আসলে মন মুগ্ধ হয়ে যায়। এই পাশে যদি দেখাই, দেখেন এই যে কেলটাতে কত সুন্দরভাবে গাছগুলা জাংলিতে উঠে যাচ্ছে। কিছুদিনের ভিতরে কিন্তু এই গাছগুলি ফল দিবে। ফল দিলে কৃষকের একটা বন্ধ হবে, আরেকটা পথ খুলে যাবে। দেশীয় জাতের শসা চাষ করলে বেশি লাভ, এই কথাটা কিন্তু সবসময় বলে থাকি। আপনারা যদি দেখেন এই জায়গাতে দেখছেন শসার সাইজ, এটা কত বড় হতে পারে, এটা 1.5 থেকে 2 কিলো ওজনের একটা শসা, এখনো এটা কিছুই হয়নি। আপনি যদি চান এইভাবে রাখতে পারেন। এটা অবশ্যই বেসন বা বিধানের জন্য রাখা হয়েছে। এই শসাটা এখান থেকে বিচি সংগ্রহ করে আবারও এখানে রোপণ করবে। এটা হলো দেশীয় জাত। দেশীয় জাতের শসা সবের থেকে বড়, সুস্বাদ আর বেশি বড় হয়। এখন দেখেন এই যে এই পাশে নানান ধরনের চাষাবাদ নিয়েই ক্ষেত করছেন। দেখেন ভোল, পটল, পটল নয় ভোল, ওই যে ওইদিকে যদি দেখেন ভুট্টার চাষ আছে, ওই একদম লাস্ট ভুট্টার চাষ রয়েছে। আর এখানে দেখেন এই গাছগুলো যে লাগাইছে, গাছগুলোর পাতাগুলো দেখছেন কত বড় বড়, একদম দেখতে নকনকে, গাছগুলা সবেই চাংলা টুটছে, দেখতে খুব ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, কৃষক ভাই তিনি কিন্তু খুব ভালো একটা উদ্যোক্তা নিয়েছেন। এই জায়গাতে দেখেন এই যে ফলগুলা দেখছেন একদম দেশীয় জাতের কিন্তু ফল, বড় না, একদম ছোট সাইজ। দেশীয় দেশীয় ফলের চাহিদাটা বেশি, বাজার মূল্য বেশি, চাহিদা বেশি। এখন আমি একটা বিষয় নিয়ে চর্চা করব, আপনারা বলবেন যে না খালি গাছই দেখায়, ফল দেখায় না। দেখেন আমার পাশেই একটা ফল দেখাবো, এই যে ফল দেখছেন, এটা কি ফল ইতিমধ্যে চলে আসছে। দেখেন আমাদের সামনে অসিজনে লাউ চাষ, খুব ভালো লাগলো। এই লাউয়ের পরিবর্তে আমি সামনের দিকে যদি লাউ দেখাই খুব ভালো হবে। এই ফলগুলা খুব নকনকে চকচকে হয়ে আছে, দেখেন এই ফল দুটি এই জায়গাতে দেখে, ও আল্লাহ, এত এত ফলন হতে পারে। দেখেন সবে ফল আসা আরম্ভ করছে, ফল দেখলে মাথা নষ্ট। দেখেন চারদিকে খালি ফল আর ফল, চারদিকে ফল দেখছেন, এক একটা ফলের সাইজ দেখছেন, এগুলা কত বড় হতে পারে আর কিরকম দামে যেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের বাড়ির পাশে কত টাকা বিক্রি হয় এই ফলগুলি। আমাদের এখানে ইতিমধ্যে চলে আসছে, এক একটা গাছ দেখলে আপনি মন মুগ্ধ হয়ে যাবে। এত কমলা কুচি গাছ, এই গাছে মোটামুটি 3 থেকে 4 মাস অব্দি ফল দিয়ে থাকবে। তাহলে এক একটা গাছ কত টাকা আপনাকে ইনকাম করে দিতে পারে, আয়ের আহিলা বানিয়ে দিতে পারে, আপনি বুঝে নেবেন। চারদিকে ফল দেখে মন মুগ্ধ করে দিল। যাই হোক বন্ধুরা, এই যে এই এলাকা জুড়ে চাষাবাদ নিয়ে কিন্তু মানুষ কাজ করে। এই এলাকাতে যত মানুষ কৃষির উপরে চলে বা কৃষি নিয়েই থাকে, আর এনারা সবসময় কৃষি কোনটা কিভাবে করতে হয় সেটা শুনে আপনারাও মন মুগ্ধ হয়ে যাবেন। কারণ
আমি কিছুক্ষণ আগে দেখলাম পাটের ক্ষেতে ধনিয়া চাষ। এটা কি সম্ভব? আগে কোনোদিন শুনছেন যে পাট চাষে ধনিয়া রোপণ করছে? যাই হোক, এই পোস্টটা দেখে আমার খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি না, ভিডিও লম্বা হয়ে যায়, যার জন্য এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।